সাহসের দীপশিখা হয়ে শেখ হাসিনা যে পথ দেখাচ্ছেন, এই সাহস আসলে সংক্রামক। এই সাহস সবার মাঝে ছড়িয়ে পড়ছে। দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন একটাই রাস্তা, কেবল সামনে এগুতে হবে। জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয় বঙ্গবন্ধু! শেখ হাসিনা ভয় নাই! রাজপথ ছাড়ি নাই! রাজপথ ছাড়ি নাই! শেখ হাসিনা ভয় নাই! বিচার 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 চাই! গণহত্যার বিচার চাই! আইতাছে! শেখের বিটি আইতাছে! আইতাছে! সাতাম, আপনাদের অনেকগুলো মিছিল বেরিয়েছে। এই মিছিলগুলোর কারণ কি এবং মিছিলগুলোর মধ্যে দিয়ে আপনারা কি বার্তা দিতে চাইছেন? আজকে গোটা বাংলাদেশে সকল শহর, গ্রাম, গঞ্জ, মফস্বলে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ গণহত্যার প্রতিবাদে মিছিল করেছে, প্রতিবাদ করেছে, বিক্ষোভ সমাবেশ করেছে। এবং শুধু তাই নয়, দাবি শুধু সেটার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বাংলাদেশে যেন গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হয়, এবং বিশেষ করে যেটি প্রভাব ফেলেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনার যে দেশে ফেরার ঘোষণা, সেটি সাধারণ মানুষের মধ্যে প্রচন্ডভাবে আলোড়ন তৈরি করেছে। মানুষের মধ্যে এটা নিয়ে উচ্ছ্বাস, আগ্রহ দেখা গেছে, এবং আমাদের সংগঠনের কর্মীরা অনেক বেশি উজ্জীবিত, অনেক বেশি অনুপ্রাণিত, এবং সাহসের দীপশিখা হয়ে শেখ হাসিনা যে পথ দেখাচ্ছেন, এই সাহস আসলে সংক্রামক। এই সাহস সবার মাঝে ছড়িয়ে পড়ছে, এবং একটা দমবন্ধ করা পরিবেশ যখন আপনার জীবনকে গ্রাস করতে চায়, নিরাপত্তাকে গ্রাস করতে চায়, রাজনৈতিক অধিকার কেড়ে নিতে চায়, তখন কিন্তু মানুষের সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে বাইরে বের হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এবং সে কারণেই কিন্তু আমরা আজকে মানুষের স্বতঃস্ফূর্ত এই প্রতিবাদ দেখতে পাচ্ছি। কারণ মানুষের সামনে আজকে কোনো বিকল্প নেই। দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন একটাই রাস্তা, কেবল সামনে এগুতে হবে, এবং এই রাস্তায় যাওয়ার জন্য যদি আঘাত আসে, সেগুলো গুড়িয়ে দিয়েই আমাদের পথটা নির্মাণ করতে হবে। এবং এই রাজনৈতিক যে বার্তা, এটা বাংলাদেশের মানুষও আসলে খুবই সাদরে গ্রহণ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী, এখন বিএনপির যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার অনেক ধরনের মন্তব্য আমরা শুনতে পাচ্ছি। এই মন্তব্যগুলো নিয়ে কোনো বক্তব্য আপনারা দিতে চান? কিছু বলতে চান? একটি হচ্ছে যে তারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণার পর থেকেই গোটা সরকারটাই এক ধরনের আবোল-তাবোল বকা শুরু করেছে, এবং তাদের একেকজনের একেক রকম বক্তব্য। প্রত্যেক মুহূর্তেই তারা তাদের স্টেটমেন্ট পরিবর্তন করছে, এবং শেখ হাসিনা প্রত্যাবর্তন করবেন, এটি প্রত্যর্পণের কোনো বিষয় নয়, এবং শেখ হাসিনা ফিরবেন, এটি তার সাহসী সিদ্ধান্ত। এটি কোনো দফা-রফা কিংবা সমঝোতার কোনো বিষয় নয়। তার দেশে, তার মানুষের কাছে তিনি রাজনৈতিকভাবে, আইনগতভাবে মোকাবেলা করার জন্য ফিরবেন। তিনি ফিরবেন মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য। এবং সে কারণেই আজকে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, তারা আসলে সন্ত্রস্ত অনুভব করছে। কারণ তারা জানে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশে একটা জাতীয় জাগরণ তৈরি করবে। তারা জানে যে শেখ হাসিনা যখন ফিরবে, তখন বাংলাদেশের মানুষ সাহসিকতার সঙ্গে সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করবে, এবং তারা তাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আজকে দলীয় ভাবে ব্যবহার করছে, জনগণের শক্তির সামনে আসলে সরকারের শক্তি টিকবে কি টিকবে না, সেই প্রশ্নটি যখন আসছে, তখন তারা আসলেই সন্ত্রস্ত আচরণ করছে, এবং উল্টোপাল্টা বকছে, এবং হুমকি ধামকি দিচ্ছে। এবং বিশেষ করে এই দখলদার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, যার বাসে আগুন দিয়ে মানুষ পোড়ানোর জন্য, এবং বিশেষ করে এই জুলাই আগস্টে মেটিকুলাস ডিজাইনে টার্গেট কিলিং এবং সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোর প্রধান সমন্বয়ক, এটি করার জন্য যিনি প্রাইস পোস্টিং হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটা পেয়েছেন, সব বিষয়ে তিনি লেকচার দেন। বলা যায় যে জ্যাক্স অব অল ট্রেডস অ্যান্ড মাস্টার অফ নান, এবং প্রত্যেকটি ক্ষেত্রেই ভয়াবহ ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। এবং তিনি আজকে এক ধরনের যে ধরনের কথাবার্তা বলছেন, সেটি বাংলাদেশের আইন, গণতান্ত্রিক রীতিনীতির সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। শেখ হাসিনার সমস্ত কিছু মোকাবেলা করার জন্যই বাংলাদেশে যাচ্ছেন, এবং তিনি বীরত্বের সঙ্গেই সেটি মোকাবেলা করবেন। আর রায় কার্যকর হওয়া না হওয়া, এসব নিয়ে সরকার যে বার্তাটা দিচ্ছে, আমরা পরিষ্কার করে বলতে চাই যে রায় কখন কারটা কার্যকর হয় কেউ জানে না। অতএব যা করবেন, যা বলবেন, বুঝে শুনে বলবেন, কারণ রাজনীতিতে এটাই শেষ কথা নয়, এবং যারা ক্ষমতায় আছে তারাই বাংলাদেশের শেষ ক্ষমতাধর রাজনৈতিক গোষ্ঠী নয়। ক্ষমতার পালাবদল ঘটবে, এবং জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে দিতে হবে। অতএব এমন কিছু বলা উচিত নয়, এমন কিছু করা উচিত নয়, যেটির কারণে আসলে নিজেদের ভবিষ্যৎ নিয়েই বরং শঙ্কিত হওয়ার
কারণ থাকবে। এবং যে ইন্ডেমনিটি তারা দিয়েছে, যে নিজেদেরকে আইনিভাবে নিজেদের অপরাধগুলোর জন্য দায়মুক্তি দিয়েছে, দায়মুক্তি কারা নেয়? যাদের দায় আছে তারাই দায়মুক্তি নেয়। এবং সে কারণেই তারা আজকে তাদের অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তারা ভবিষ্যতে বিচারের সম্মুখীন হবে। সে কারণেই কিন্তু তারা আজকে এই কথাবার্তাগুলো বলছে। তো যারা যে ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করুক না কেন, যারা যে ধরনের স্টেটমেন্ট দিক না কেন, বাংলাদেশের জনগণই শেষ পর্যন্ত শেষ স্টেটমেন্টটা দিবে। টাইমলাইনটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে, ফলাফলটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে, এবং শেখ হাসিনার রণকৌশলের কেন্দ্র হচ্ছেন বাংলাদেশের জনগণ। এবং সেটার উপর ভিত্তি করে আমরা মনে করি যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা বাংলাদেশের গণতান্ত্রিক সংকটের ফয়সালা ঘটাবে। আবারও ছাত্রদের মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় মুভমেন্ট হচ্ছে এবং সেই মুভমেন্টটাকে আটকানোর জন্য একাধিক কর্মকাণ্ডও দেখতে পাচ্ছি। গলা টিপে দেওয়ার ছবি পর্যন্ত আসছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চান? বাংলাদেশের শিক্ষা খাতে এক ধরনের বেহাল অবস্থা আজকে তৈরি হয়েছে। আমরা যদি শুধুমাত্র একটা উদাহরণ দিই, বাংলাদেশে বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। আওয়ামী লীগ সরকারের সময় যারা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করেছে, সেই ১০০ জন শিক্ষার্থীর মধ্যে আজকে ৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। এবং তারা দারিদ্র্যের কারণে, রাজনৈতিক কারণে, সরকারের প্রশাসনিক অদক্ষতার কারণে, শিক্ষার বিষয়ে আন্তরিকতার অভাবের কারণে, দূরদৃষ্টির কারণে, ভয়াবহ ব্যর্থতার কারণে আজকে বলা যায় যে বিশ্বের একটা বিরলতম উদাহরণ, যেখানে ১০০ জনের মধ্যে ৩৬ জন ২ বছরের মাথায় তারা এক ধরনের লেখাপড়ার ব্যবস্থা থেকে সম্পূর্ণভাবে ঝরে পড়েছে। শিক্ষার অধিকারের নিশ্চয়তা তারা দিতে পারছে না। বাবা মায়ের তাদের প্রিয়তম সন্তানদের জীবন এবং জীবিকার নিরাপত্তা সেটি তারা নিশ্চিত করতে পারছে না। এবং প্রত্যেকটি ক্ষেত্রেই তারা দায়িত্ব জ্ঞানহীন আচরণ করছে। প্রশ্নপত্র প্রণয়ন করছে ভুলে ভরা প্রশ্নপত্র। ছেলেমেয়েরা আজকে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, পরের দিন কি পরীক্ষা হবে, পরীক্ষা বিষয়ে কি সিদ্ধান্ত হবে সেটি তারা জানে না। দেশব্যাপী ভয়াবহ বন্যা, ছেলেমেয়েরা পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে কি পারবে না সেটি নিয়ে তারা সংশয়ের মধ্যে আছে। সেই সময়েও তারা কোনো ধরনের যথোপযুক্ত পদক্ষেপ তারা গ্রহণ করতে পারছেন। এবং বাংলাদেশে আজকে বন্যার কারণে বাংলাদেশের মানুষ ভয়াবহ নির্মম মৃত্যুর শিকার হচ্ছে। অতীতে বাংলাদেশ ছিল বন্যা মোকাবেলায় বিশ্বের কাছে একটা আধুনিক দৃষ্টান্ত। যে ধরনের প্রশাসনিক সক্রিয়তা আওয়ামী লীগ সরকার দেখাতে পেরেছিল, বন্যা পূর্ববর্তী পরবর্তী প্রস্তুতি, নিরাপদ পানি, স্বাস্থ্য সংকট মোকাবেলা যেইভাবে করা হতো, আজকে সে ধরনের কোনো প্রশাসনিক সক্রিয়তা আমরা দেখতে পাই না। বরং আমরা দেখতে পাই যে যারা জবরদখল করে প্রধানমন্ত্রীর পদ দখল করে আছে, তারা রাজনৈতিক সক্রিয়তার কাজে ব্যস্ত, নিজেদের ব্যক্তিগত জীবনযাপন উদযাপন নিয়ে ব্যস্ত, কিন্তু বাংলাদেশের মানুষের সংকটের দিকে তাদের কোনো মাথা ব্যথা নেই। যে কারণে আমরা মনে করি যে বাংলাদেশের শিক্ষার্থীদের জীবন আজকে একটা সংকটের মুখে পড়ে গেছে, নিরাপদহীন হয়ে পড়েছে, এবং ভবিষ্যৎ নিয়ে তারা এক ধরনের শঙ্কিত অবস্থার মধ্য দিয়ে রয়েছে। বাংলাদেশে যদি আমরা গণতান্ত্রিক রূপান্তর এবং বিপ্লব না ঘটাতে পারি, তাহলে আমরা মনে করি যে বিদ্যমান সংকটে কোনো সমাধান হবে না। এবং শিক্ষার্থীরা আজকে দেখুন যে এই ভয়াবহ বিপর্যয়ের শিকার হওয়ার কারণে, এই ভয়াবহ বিপর্যয়ের ভিকটিম হওয়ার কারণে ছেলেমেয়েরা কিন্তু কথা বলা শুরু করেছে। তারা পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিতে গিয়ে, বের হতে গিয়ে এই দখলদার সরকারের, এই প্রশাসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায়িত সরকারের বিরুদ্ধে কিন্তু ছোট ছোট বাচ্চারা তারা কথা বলছে, বলিষ্ঠভাবে তারা তাদের উচ্চারণ করছে। তো আমি মনে করি যে বর্তমানে যে প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করছে না, সাহসিকতার সঙ্গে সমস্ত পরিস্থিতি মোকাবেলা করছে, মুখের উপর সরকারকে যা বলা প্রয়োজন তা বলছে, এবং সরকারের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করার আহ্বান জানাচ্ছে, আমি মনে করি যে তাদের প্রত্যেকটি সঠিক অবস্থান এবং সাহসী পদক্ষেপ। আমি বিশ্বাস করি যে বর্তমানে যে তরুণ প্রজন্ম, আমাদের জেনারেশন জেড, জেনারেশন আলফা, এরাই ভবিষ্যতে আমাদের গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে মূল ভ্যানগার্ডের ভূমিকায় থাকবে। ছাত্রলীগের ভূমিকা এক্ষেত্রে কি হতে চলেছে? আগামী দিনে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং ওভারঅল বাংলাদেশের উন্নয়নে ছাত্রলীগের কর্মীদের কি বলবেন? বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা একটা বৃহত্তর গণতান্ত্রিক রাজনৈতিক ঐক্যের প্রস্তুতি নিচ্ছে। আমরা আমাদের সামাজিক, রাজনৈতিক স্টেক হোল্ডার, সাংস্কৃতিক ফ্রন্টে যারা লড়াই করছে, আজকে সবাইকে মিলে আমরা একীভূত হওয়ার চেষ্টা করছি। বিগত ২ বছর ধরে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরাই তো নির্যাতিত হয়নি। যারা মুক্তমনা, যারা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে, যারা মানুষের অধিকারে বিশ্বাস করে, তারা তো কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষই তো কোনো না কোনোভাবে আক্রান্ত হয়েছে। সেই আক্রান্তদের ঐক্য আমরা গড়ে তোলার জন্য চেষ্টা করি, যাতে করে যারা আক্রমণ করছে তাদের দর্প আমরা ভেঙে চুরে দিয়ে মানুষের অধিকারের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে পারি। সেই লক্ষ্যে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করছি। আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডের গতিশীলতা বাড়ছে। শিক্ষার্থীদের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, জনজীবনের সমস্যা সংকট নিরসন করার জন্য এবং সেবামূলক কর্মকাণ্ড প্রত্যেকটির মাধ্যমে মানুষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, মানুষের কাছে আমাদের বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এবং আমি মনে করি যে ভীষণ রকম উন্মাদনা নিয়ে
বাংলাদেশের তরুণ প্রজন্ম শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত আছে। আমাদের লাখো নেতাকর্মী তো মাঠে লড়াই করবেই, কিন্তু কোটি মানুষের দোয়া, ভরসা এবং ভালোবাসা শেখ হাসিনার সঙ্গে আছে এবং তারাই মানব ঢাল হয়ে দাঁড়াবে। তারাই এই দখলদার সরকারের সমস্ত প্রশাসনিক নিপীড়ন যন্ত্রকে গুড়িয়ে দিয়ে শেখ হাসিনার জন্য নিরাপত্তার বুদ্ধ তারা তৈরি করবে এবং আমাদের গণতান্ত্রিক যে স্বপ্ন, সেই স্বপ্নকে যারা ধূলিসাৎ করে দিচ্ছে তাদেরকে পরাজিত করে এই তারুণ্যই বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল তারুণ্যই একটা গণজোয়ার তৈরি করবে। বাংলাদেশ ছাত্রলীগ সেই বৃহত্তর লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে এবং এই লড়াইয়ে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা অবশ্যই বিজয় ছিনিয়ে আনবে।